এমন কিছু করবেন না যে এমন ঢিল মারবে না যেখানে দুর্গন্ধ বের হয়। অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যাকে নিয়ে সদা সর্বদা নারায়ণগঞ্জের রাজনীতি থাকে উত্তাপ। যিনি হচ্ছেন ত্যাগী, যিনি হচ্ছেন আলোচিত, যিনি হচ্ছেন সমালোচিত, তেমনই এক নেতা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সম্প্রতি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ভাইরাল নিউজ, যেগুলো অপপ্রচারমূলক নিউজ বলে দাবি করেন তিনি। চলুন শুনি তার মুখ থেকেই সম্পূর্ণ ঘটনা, কী ঘটেছিল সেই দিন। আমি মাঠে ঘাটে হাঁটতে সব জায়গায় আমার পদচারণা আছে। এর জন্য আছে, আমি আমার ব্যক্তির স্বার্থের জন্য কোথাও যাই না। আমি আমার জনগণের যে কোনো দুঃখ কষ্ট লাঘবের জন্য আমি আমার কর্মীদের পাশে এবং পেশাজীবী শ্রমজীবী সকল মানুষের পাশে আমি দাঁড়াই। আপনারা যেটা শুনেন, এই যে গুজব কথা ছাড়ে, যে গাছে ফল আছে সেই গাছেই তো ঢিল দিবে, যে গাছে ফল নাই। অতএব ৪৫ বছর দল করে, এটা তো আমি একটা প্রতিষ্ঠান, নিজে আমি একটা সংগঠন দল চালাই, রাজনৈতিক দলের নাঙ্গল মহানগরের দ্বিতীয় শীর্ষ নেতা। অতএব শ্রমিকদের সমস্যা হলে আমি তো সেখানে যাম। আমি শ্রমিকরা ঝগড়া দিয়েছে সেটা মীমাংসা করে দিয়ে আইসা পড়ছে। এরপরে যদি কোনো মাদক আসতো, মাদক বিক্রেতা কিছু বলো, ওটার ব্যাপারে আমার বলার কিছু নেই। আর যারা পত্রিকার সম্পাদক, সাংবাদিক বা রিপোর্টার আছে, আমি তাদের তো আহ্বান করবো যে আপনারা বুঝে শুনে, জেনে শুনে, তথ্য জেনে নিউজ করবেন, পুরা কথা কোনো নিউজ করবেন। আর ঘটনা হলো যে টিপুর টাকা নাই দেখে টিপুর বিরুদ্ধে লিখবেন, আর যার টাকা আছে যদি আধার অপরাধ করে এটা লিখবেন না। তো এই সংবাদের সাংবাদিকতার কোনো দাম নাই। অতএব সত্যকে গোপন কইরা মিথ্যাকে সামনে নিয়ে যদি কোনো সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, অনলাইন এগিয়ে যায়, সেটা বেশিক্ষণ টিকে থাকবে না। অতএব আমি মনে করি আমি আমার জায়গায় সঠিক আছি। আমি আমার নামে কি এমন কোনো কথা আসছে যে আমি চাঁদাবাজি করছি, আমি দখল করছি, আমি মাদক বিক্রি করি, মাদক বিক্রিদের শেলটা দেই? হ্যাঁ, আমি কাজ করি। আমার কাজে নিন্দুকেরা যারা আমাকে রাজনৈতিক ভাবে ঘায়ল করতে পারে না, যারা আমার রাজনৈতিক প্রতিযোগী আমার সাথে পারে না, যারা মনোনয়ন চেয়ে আমার সাথে মনোনয়ন প্রতিযোগিতা যে কোনো জায়গায় পিছিয়ে রয়েছে, তারাই ধরনের প্রভাকাণ্ড, অপপ্রচার, ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করে এবং তথ্য দেয়। অতএব আমি এগুলি ৪৫ বছর রাজনীতি জীবনে দেখতে দেখতে এ পর্যন্ত এসেছি। আমার ফাদার মাদার টিচার, আমি, আমার পরিবার শিক্ষিত পরিবার, এটা গর্ব বা অহংকার না। আমি কোনো জারুদারের সন্তান না, আমি কোনো পতিতালয়ের সন্তান না, আমি কোনো রিস্কওয়ালার সন্তান না যে আমাকে যে ইচ্ছা তাই গাইল করবে। আর আমার রাজনৈতিক শিক্ষক অনেক গভীরে, যারাই আমাকে নিয়ে ষড়যন্ত্র করে, যারাই আমাকে নিয়ে অপপ্রচার করে, যারাই আমাকে নিয়ে প্রভাকাণ্ড, মিথ্যাচার ছড়ায়, তাদের বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখলাম। যদি সত্যকে আড়াল করে মিথ্যার উপর আমাকে গায়েল করতে চায়, আমাকে প্রতিপন্ন করতে চায়, রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করে তাদের বিচার করুন। আমি রাজনীতি করি, আমি এসি রুম ঘুমানোর জন্য, এসি গাড়ি দিয়ে, এসি বাড়ি দিয়ে চলার জন্য। আমার চেয়ে অনেক ছোট ছোট রাজনৈতিক নেতা কর্মী, তাদের গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে। আর আমার কি আছে? আমি প্রশাসনকে খতিয়ে দেখতে বলবো যে আমার কি আছে। আমার নিজ মুখে আমি বলবো না। অতএব মানুষকে সৎ পথে পরিচালিত হওয়ার কাজের সহযোগিতা করুন। মানুষকে বিগড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে অবৈধভাবে অর্থ কামানোর জন্য এবং বিভিন্ন অনৈতিক পথে অর্থ রোজগার করার জন্য মানুষকে এগিয়ে দিবেন না, উৎসাহিত করবেন না। বরং সমাজ থেকে চাঁদাবাজ, মাদক বিক্রি, এটা অনৈতিকভাবে যে অর্থ রোজগার, সেটাকে বন্ধ করার জন্য সহযোগিতা করুন। আমার মতো টিপু যদি আমাকে লিখে প্রভাকাণ্ড, অপপ্রচার চালিয়ে স্তব্ধ করে দিতে চান, বলে আমার জায়গা যারা দখল করবে, তারা আমি যে পদে আছি পদে থাকলে অনেকে না আঙ্গুল সর অনেক কিছু করে ফেলবে। কিন্তু আমি কি করেছি সেটা সাংবাদিক ভাইরা, প্রিন্ট মিডিয়া ভাইরা, অনলাইন মিডিয়া ভাইরা বা প্রশাসনের প্রত্যেকটি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং গোয়েন্দা সংস্থার সবাই সবকিছু জানে। অতএব আমি মনে করি আমাকে নিয়ে কেউ ঘাটাঘাটি করবেন না। ঘাটাঘাটি করলে আমাকে যে নিয়ে যারা ঘাটাঘাটি করবেন, আমি কিন্তু তাদেরকে সাথ দিয়ে কথা বলবো না। সে যত বড় সাংবাদিক হোক,
যে যত বড় শিল্পপতি হোক, যে বড় সমাজপতি হোক, যে কে মন্ত্রী হোক, কে এমপি হোক, আমি ওই ওই রাজনীতি করি। আমি 111-এর সরকারের বিরুদ্ধে লড়েছি। আমি দেশনেত্রী খালেদা জিয়ার সামনে টেবিলে মনোনয়ন পত্রে সংস্কারবাদীদের বিরুদ্ধে কথা বলেছি। আমি নারায়ণগঞ্জে তথাকথিত এই ঋণ খেলাপি যারা জয় বাংলা বলে এই সরকারের আমলও স্পর্ধা দেখাতে চেয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছি। যারা সমাজপতি, যারা আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতে তাদের বিরুদ্ধে কথা বলেছি। অতএব আমি এইটুকু বলতে চাই, আমার সাংবাদিক ভাইরা কে কিভাবে চলেন, কে কিভাবে পত্রিকা প্রকাশ করেন, কে কোন লাইনে চলেন, সেটা আমাদের মুখ খুলে বলার জন্য বাধ্য করুন। অতএব আমাকে নিয়ে ঘাটানোর চেষ্টা করবে না, মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করবে না, মিথ্যা সংবাদ করার চেষ্টা। নারায়ণগঞ্জের কোন সাংবাদিকের পরিবার কি, কার বাবাই কি, কে কোথায় থেকে উঠেছে, কে কিভাবে রোজগার করে, এগুলি কিন্তু নারায়ণগঞ্জ সমাজের অনেকের জানা। অতএব আপনার কেচ্ছা করতে গিয়ে সাপ বের করবেন। অতএব অপাকাণ্ড, অপপ্রচার, ষড়যন্ত্রমূলক তথ্য মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করা বন্ধ থাকুন। মানুষকে প্রতিপন্ন করা থেকে বিরত থাকুন। মানুষকে ভালো কাজে উৎসাহিত করেন, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য সংবাদ পরিবেশন করেন। এটি আমার আপনাদের কাছে অনুরোধ এবং উদাত্ত আহ্বান। আর আমার বিরুদ্ধে যেসব যারা যারা আমাকে নিয়ে পারে না, যারা আমার প্রতিযোগিতা পারে না, তারাই আমার বিরুদ্ধে প্রপাগান্ড চালায়, অপপ্রচার করে, ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশন করে। শুনেন, আপনি যে কথা বলছেন নয়নের ঘটনা 100% সত্য, যে এই লোক এই কাজ করেছে, ইরফান মিয়া, সেই ধরনের তার বিরুদ্ধে অনেক অভিযোগ, তার নামে বৈষম্য বিরোধী মামলা আছে, তার নামে টাউটের মামলা আছে। সে তার ছেলেকে বক্সিং খেলোয়াড় হিসাবে বইলা অনেকে বিদেশে নেওয়ার কথা বলে, অনেকে বিদেশ নেওয়ার জন্য টাকা নিচ্ছে, সে টাকা এখনো ফেরত দিচ্ছে না। আর সাকর সাহেব যে 26শে অক্টোবর যে ঘটনা বলছে, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমি মনে করি আইনের ভাষায় কেউ যদি কোনো ঘটনা ঘটায়, সেটা স্পটে থাকতে হবে, ওই সময় থাকতে হবে। ওই ভিডিও বার্তায় কোথাও সাকরকে দেখা যায় না। ওই ঘটনার সাথে সাকর সাহেবের কোনো সম্পৃক্ততা নেই। অতএব একটি মহল এই ঘটনাকে অন্যদিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, নাঙ্গল মহানগর বিএনপিকে বিতর্কিত করার জন্য, এত সাকাতকে বিতর্কিত করার জন্য দু একদিনের ব্যবধানে, যেহেতু সাকাত এবং আমার বিরুদ্ধে যে প্রভাকাণ্ড, অপপ্রচার, সংবাদ রয়েছে, এটা একই সুতে গাঁথা, একই ব্যক্তিদের প্রকল্প, যারা অর্থের বিনিময়ে এই প্রকল্প হাতে নিয়েছে এবং আমাদেরকে প্রতিপন্ন করতে চায়, মহানগর বিএনপিকে বিব্রত বোধ করতে চায়। অতএব এই ইরফান মিয়ার অনেক অনেক ইতিহাস। সে যেন একটা মানে প্রতারক টাইপের, বাটপার টাইপের লোক, যে তার বাচ্চাকে ব্যবহার করে, তার ওয়াইফকে ব্যবহার করে মামলার জন্য মিথ্যা তথ্য দিয়েছে, তার ওয়াইফের শ্লীলতাহানির কথা বলেছে। সে লোক কতটুকু ভদ্রলোক সেটা আমার বোধ মনে। তো অতএব বলবো, সাগর সাহেবের ঘটনা, আমার ঘটনা একই সাথে গাঁথা। নারায়ণগঞ্জে একটি গ্রুপ রাজনৈতিক ভাবে পরাজিত হয়, আমাদের মনোনয়ন প্রতিযোগিতা জরিপে অনেকে আমাদের পিছিয়ে থেকে এখন আমাদেরকে প্রতিপন্ন করতে চায়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 45 বছরের ইতিহাস এবং 16 বছরের ফেসিস্ট আওয়ামী লীগের ইতিহাস আমাদের কর্মকাণ্ডকে যারা ছোট করে দেখে, যারা আমাদের কর্মকাণ্ডকে মুছে দিতে চায় ইতিহাসের পাতা থেকে, তাদের উদ্দেশ্যে তাদেরকে সাবধান করে বলে দিতে চাই, কে কোথায় কার ভাইকে, কে কার বাইস্তাকে, কে কার মেয়ের জামাইকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা তথ্য পরিবেশন করে মামলা করাচ্ছে, এটা কিন্তু আমরা সবাই জানি। অতএব আমি তাদেরকে অনুরোধ করবো, আমরা এগুলো ভুলে যেতে চাই। আপনারা এমন কিছু করবেন না, যে এমন ঢিল মারবে না যেখানে দুর্গন্ধ বের হয়। অতএব সকলের নিজের পিছের দিকে তাকিয়ে দেখেন, নিজের পটভূমি দিকে তাকিয়ে দেখেন। আমরা কিন্তু অনেক কিছু জানি। যদি আমরা মুখ খুলি, অনেকের প্রতিমতি কথা সব বের হয়ে যাবে। অতএব আমি অনুরোধ করব, আপনারা যে যে অবস্থান আছেন, বড় ভাইয়ের স্থানে আছেন, ছোট ভাইয়ের স্থানে আছেন, বন্ধুর স্থান আছেন, রাজনৈতিক সহকর্মী স্থান আছেন, সেখানে থাকেন। ঘাটাঘাটি করবেন না, ষড়যন্ত্র করবেন না, অপপ্রচার করবেন না, প্রতিপন্ন করার চেষ্টা করবেন না। সাকার টিপু একদিন হয় নাই। সাকার টিপু হঠাৎ করে তারেক রহমান দিয়ে দেয় নাই। সাকার টিপুকে যেভাবে ইমানি দায়িত্ব দিয়েছে, সেই ইমানি দায়িত্ব রক্ষা করে, আমানত রক্ষা করেছে। বিগত ফেসিস্ট সরকার আমলে নাঙ্গুদের ঘটফাদাদের রক্ত চক্ষুকে
এবং ফেসিস সরকারের কুখ্যাত এসপি রাসেলের রক্তচক্ষু রাজপথে ছিল, মিছিল করছে, মিটিং রাজপথে গ্রেপ্তার হয়েছে। অতএব আমাদের ইতিহাসকে যারা মুছে ফেলতে চায়, হঠাৎ করে পরিকল্পিতভাবে কোনো অযাচিত নিউজকে সামনে নিয়ে এসে আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই সাবধান সাবধান সাবধান। আমাদের মুখ কিন্তু আমরা বন্ধ রেখেছি, যদি আমাদের মুখ খোলান বা খুলতে চাই তাহলে অনেকে কিন্তু নাম স্বরে মুখ দেখাতে পারবেন।